লার্নার্স স্কোয়াডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আজকের আমাদের এই গণিত ক্লাসে আমরা আলোচনা করব গণিত 3.1 থেকে এই তিনটা অঙ্ক। তবে একটা কথা বলতে চাই, এই তিনটা অঙ্ক সলভ করার আগে তোমাদের কিন্তু অবশ্যই আমাদের যে গত ক্লাসটা ছিল সেই ক্লাসটা দেখে আসতে হবে। সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বর্গের সূত্রাবলী এবং অনুসিদ্ধান্ত নিয়ে। সেখান থেকে তোমরা সহজেই বুঝতে পারবে যে সূত্রগুলো কিভাবে কাজ করছে এবং অনুসিদ্ধান্তগুলো কিভাবে কাজ করছে। তো আসো আমরা আগে দেখি এখানে কি কি অঙ্ক আছে। তো এটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের 3 নাম্বার যে অঙ্কটা 3.1 এর, সেটা হচ্ছে a - b = 4 এবং ab = যদি 60 হয় তাহলে a + b এর মান কত। এবং 4 নাম্বার যে অঙ্কটা আছে সেটা দেখো যে a + b = 9m এবং ab = যদি 18m² হয় তাহলে a - b এর মান কত। আচ্ছা, 4 নাম্বার অঙ্কটাতে আমি পরে যাচ্ছি। এখন দেখো এই যে 3 আর 4 যে অঙ্ক দুটো রয়েছে, এই দুটো মানে যে প্রশ্ন দুটো, এই প্রশ্ন দুটোকে কিন্তু আমরা খুব সহজে অনুসিদ্ধান্ত নাম্বার 3 এবং অনুসিদ্ধান্ত নাম্বার 4 এই দুটো দিয়েই সলভ করে ফেলতে পারবো। তো তার আগে আসলে দেখি যে অনুসিদ্ধান্ত নাম্বার 3 এবং অনুসিদ্ধান্ত নাম্বার 4 কি ছিল। দেখো অনুসিদ্ধান্ত নাম্বার 3 ছিল কি a + b² = a - b² প্লাস 4ab। আর 4 নাম্বারটা কি ছিল a - b² = a + b² মাইনাস 4ab। তো দেখো এটা ছিল আমাদের 3 ও 4 নম্বর অনুসিদ্ধান্ত। এগুলো কিভাবে এসেছে সেগুলো কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আসো এখন আমরা এই যে প্রথম ম্যাথটা দেখি, এটাকে কিভাবে এই দুটো অনুসিদ্ধান্ত দিয়ে সলভ করা যাচ্ছে। তো দেখো 3 নম্বর অঙ্কে দেওয়া আছে যে a - b = 4 আর ab = 60। তো আমরা এটা লিখে ফেলি যে দেওয়া আছে a - b হচ্ছে 4 আর ab হচ্ছে 60। আচ্ছা, তো যেহেতু আমাদের কাছে a + b এর মান চেয়েছে, তো আমরা কি করব, আমরা যেটাতে যোগের সূত্র আছে সেটা ব্যবহার করব। তো অনুসিদ্ধান্তটা কি ছিল যে a + b এর যে অনুসিদ্ধান্তটা সেটা কি ছিল a + b² = a - b² প্লাস 4ab। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে কেন আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করলাম। তোমরা এখানে একটু দেখো, আমাদের কাছে কিন্তু a - b এর মান আছে আর চেয়েছে কিন্তু a + b এর মান। তো আমরা যেহেতু এখানে মান বসাবো তাহলে আমাদের কাছে যেটা আছে সূত্র দিয়ে যাতে আমরা সেই অংশটুকু পাই সেজন্য কিন্তু সূত্রটা ব্যবহার করা, তাই না। তো দেখো আমাদের কাছে অলরেডি কি আছে a - b এর মান আছে, সেটা কত, সেটা হচ্ছে 4। তাহলে আমরা এখানে লিখে ফেললাম 4 আর যেহেতু এর উপর স্কয়ার আছে তাহলে হচ্ছে 4² প্লাস এই 4 লিখলাম ইনটু এই যে ab। দেখো আমাদের কাছে কিন্তু অলরেডি ab এরও মান দেওয়া আছে, সেটা কত, সেটা হচ্ছে 60। তার সামনে একটু ক্যালকুলেশনটা করি। 4 এর উপর স্কয়ার আছে তার মানে কত হবে 16 প্লাস 4 ইনটু 60 হচ্ছে 240। ঠিক আছে। তো আমি কি পেয়ে গেলাম অলরেডি, দেখো যে a + b² = এই দুটোকে যোগ করলে হচ্ছে তোমার 256। এই দুটোকে যোগ করলে কিন্তু আমরা পাচ্ছি কত 256। কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখো আমাদের কাছে কিন্তু চেয়েছে a + b এর মান, কিন্তু আমরা এখানে পেয়েছি কি a + b² এর মান। তো তোমরা হয়তো অলরেডি এটা জানো যে আমরা যদি কোন একটা বর্গকে রুট করি তাহলে কিন্তু সেখান থেকে রুট এবং স্কয়ারটা কাটাকাটি যে একটা স্বাভাবিক সংখ্যা আসে। তো আসলে আমরা এটা খুব চেষ্টা করি, যেমন a + b² এটাকে আমরা যদি রুট করি তাহলে দেখো এটাকে কিন্তু এদিকেও রুট করতে হবে 256। তো এখানে এটা কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে a + b আর 256 কে যদি আমরা রুট করি তাহলে আমরা পাই হচ্ছে ±16। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে কেন আমরা প্লাস মাইনাস নিলাম। যেহেতু আমরা এটাকে রুট করেছি সেহেতু এটা কিন্তু আমরা ধনাত্মক মানও পেতে পারি আবার ঋণাত্মক মানও পেতে পারি। তো এই জন্য আমরা এখানে লিখেছি যে ±16। দেখো আরেকবার আমি জিনিসটাকে পুরোটাকে বুঝিয়ে দিচ্ছি যে a - b = 4 এবং ab = 60 দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে a + b এর মান। তো দেখো এখানে আমরা অনুসিদ্ধান্ত নাম্বার 3টা ব্যবহার করেছি যে a + b² = a - b² প্লাস 4ab। এর পরবর্তীতে আমরা a - b এর মান বসিয়েছি, দেন ab এর মান বসিয়েছি, তারপর ক্যালকুলেশন করেছি এবং শেষ পর্যায়ে এখানে এসে এটাকে রুট করে আমরা মানটা বের করে ফেলেছি। তো এই হলো 3 নম্বর অঙ্কটার সমাধান। এবার আমরা দেখবো যে কিভাবে আমরা 4 নম্বর যে ম্যাথটা আছে সেটাকে সলভ করতে পারি। তো আমি আগেই বলেছিলাম যে 4 নম্বর যে ম্যাথটা আছে সেগুলোও কিন্তু আমরা ওই দুটো অনুসিদ্ধান্ত দিয়ে করে ফেলতে পারবো। তো 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে যে দেওয়া আছে হচ্ছে যে a + b হচ্ছে
9। দেখো এবার কিন্তু আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে, তাই না? আচ্ছা, আর a b এর মান দেওয়া আছে হচ্ছে তোমার 18m স্কয়ার। বের করতে হবে কি a মাইনাস b। যেহেতু a মাইনাস b বের করব, তাহলে আমরা মাইনাসের সূত্রটা অনুসিদ্ধান্তটা ব্যবহার করি যে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো আমাদের কাছে a প্লাস b এর মান আছে এবং ab এরও মান আছে, তো আমরা মানগুলো বসাই। a প্লাস b সমান কত? 9m। তাহলে আমরা এখানে 9m বসিয়ে ফেললাম, আর এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস 4 ইনটু ab এর মান কত দেওয়া আছে? 18m স্কয়ার। তো এটা লিখে দেখালো 18m স্কয়ার। আচ্ছা, এখন এখানে একটু ক্যালকুলেশন করি। 9 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত পাবো? 81, আর m কে স্কয়ার করলে m স্কয়ার, তাহলে হচ্ছে এই যে 81 আর m কে স্কয়ার করলে m স্কয়ার, 81m স্কয়ার মাইনাস, এবার আসো 4 দিয়ে যদি 18 কে গুণ করি তাহলে কত হচ্ছে? 32 আর 72 হচ্ছে। আর এখানে যদি m স্কয়ার আছে তাই m স্কয়ারটা আমরা এখানে লিখে ফেললাম। এখন দেখো আমরা কত পেলাম যে a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা অলরেডি পেয়েছি 81m স্কয়ার মাইনাস 72m স্কয়ার। তো এখানে এটা আমরা কি বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে থাকছে তোমার 9m স্কয়ার। তো দেখো a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা পেলাম 9m স্কয়ার। আগের মতোই আমাদের যেহেতু a মাইনাস b এর মান বের করতে বলেছে, তাহলে আমরা কি করব? এটাকে রুট করে ফেলবো। তাহলে রুট করলে কি পাবো? রুট করলে আমরা পাবো, এখানে পাবো হচ্ছে a মাইনাস b, যেহেতু রুট এই স্কয়ারটাকে কেটে ফেলবে, তার এখানে পাবো 9 কে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো প্লাস মাইনাস 3, আর এখানে দেখো m আর এখানে স্কয়ার আছে, তো স্কয়ার আর রুটে কাটাকাটি গেলে আমরা পাবো শুধু m। তাহলে a মাইনাস b এর মান আমরা পাচ্ছি প্লাস মাইনাস 3m। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা করলাম। তারপর আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা প্রথমে অনুসিদ্ধান্তটা ব্যবহার করে সেটা লিখেছি, দেন এখানে হচ্ছে a প্লাস b এর মান আমাদের কাছে ছিল 9m বসিয়েছি, তারপর হচ্ছে ab এর মান ছিল 18m স্কয়ার, সেটা বসিয়েছি, তারপর এখানে গুণ করেছি এবং বিয়োগ করেছি। বিয়োগ করে আমরা আলটিমেটলি পেয়েছি হচ্ছে 9m স্কয়ার, যেটা কার মান ছিল? a মাইনাস b হোল স্কয়ারের মান। তো আমাদের কাছে যেহেতু চেয়েছিল a মাইনাস b এর মান, তাই এটাকে আমরা রুট করেছি। আশা করি তোমরা সবাই জিনিসগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো আমরা দেখি 5 নাম্বার যে অঙ্কটা আছে সেটাকে সলভ করার চেষ্টা করব। তো দেখো এখানে কি আছে, x minus 1 by x is equal to 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1 by x to the power 4 is equal to 322, অর্থাৎ x to the power 4 plus 1 by x to the power 4 is equal to 322। আচ্ছা, তো দেখো এই অঙ্কটাকে কিন্তু আমরা অনুসিদ্ধান্ত নাম্বার 1 আর অনুসিদ্ধান্ত নাম্বার 2 এই দুটো দিয়ে সলভ করে ফেলতে পারবো। তো অনুসিদ্ধান্ত নাম্বার 1 কি ছিল? যে a স্কয়ার প্লাস b স্কয়ার is equal to হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর আমাদের যে 2 নাম্বার অনুসিদ্ধান্তটা ছিল সেটা কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কেন আমাদের দুটো অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। আচ্ছা, সেটা আমি অঙ্ক করতে করতে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো দেখো আমাদের দেওয়া আছে কি, এখানে যে দেওয়া আছে x minus 1 by x এর মান, সেটা কত? সেটা হচ্ছে 4। তো দেখো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড কি? লেফট হ্যান্ড সাইড হচ্ছে x to the power 4 plus 1 by x to the power 4। এই রাইট হ্যান্ড সাইডের সমান আমাদেরকে করতে হবে। আচ্ছা, তো দেখো এটাকে আমরা কিন্তু একটু বুদ্ধিমান উপায় লিখতে পারি। কি? x স্কয়ার ইনটু স্কয়ার, তারপরে স্কয়ার, তারপরে আবার এটার উপর স্কয়ার। আচ্ছা, এভাবে আমরা কেন লিখলাম? এভাবে লিখলাম আমরা এই অনুসিদ্ধান্তর মতো তৈরি করতে, যাতে আমরা এভাবে একটা ফর্মুলা প্রয়োগ করতে পারি এই জায়গায়। তো এখন দেখো এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি, তাহলে আমি কি পাচ্ছি? a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটা হচ্ছে এই যে এই সূত্রটা। তো আসলে আমরা প্রথম অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি। তো এটা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, তাহলে আমরা কি পাবো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তারপর স্কয়ার, কারণ a প্লাস b কি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab। তো ab, তো ab কোনটা? এই যে a হচ্ছে x স্কয়ার, তাহলে আমরা এখানে x স্কয়ার লিখে ফেললাম, আর b হচ্ছে 1 বাই x স্কয়ার, তো এই যে লিখে ফেললাম। তো এখানে কিন্তু এটা কাটাকাটি করা যায়। কেন যায়? কারণ এটা কিন্তু আসলে কি ভাগ অবস্থায় আছে না, মানে এটাকে যদি আমি এভাবে লিখি যে x স্কয়ার বাই x স্কয়ার, কারণ এখানে 1 এর সাথে x স্কয়ারটা গুণ আছে, তাহলে x স্কয়ার আর x স্কয়ারটা কি কাটাকাটি যাবে, তো সেভাবে আমরা এখানে কিন্তু এটাকে কেটে দিতে পারি। আচ্ছা, যদি কেটে দেই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার উপরে হোল স্কয়ার মাইনাস 2, এটা পাচ্ছি। আচ্ছা,
এখন তোমরা আবার এখানে তাকিয়ে দেখো, এটাকে যদি আবার আমি এ ধরি আর এটাকে যদি আবার আমরা বি ধরি, তাহলে আমরা কিন্তু আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আমরা কিন্তু এবার আর এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? কারণ আমাদের এখানে মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর, প্লাসের মান কিন্তু নেই। তো এটাকে যদি আমি মাইনাস করি, অর্থাৎ মানে এই সূত্রটা ব্যবহার করি, তাহলে কিন্তু এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে আসো দেখি, এটাকে যদি আমরা 2 নম্বর অনুসিদ্ধান্তে প্রয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার প্লাস 2, এই যে এ কোনটা এক্স ইন্টু বি, তাহলে হচ্ছে 1 বাই এক্স। আচ্ছা, এখন এই যে এতটুকু আমি পেলাম, সেটা কোথা থেকে পেলাম? এই অংশটুকু থেকে। আচ্ছা, এখন এই যে অংশটুকু থেকে আমি এতটুকু পেলাম, আর বাইরে যে আমার স্কোয়ার আর মাইনাস টু ছিল, সেটা কোথায় যাবে? সেটাকে আমরা এইভাবে দিয়ে দিব, এই দেখো, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে মাইনাস টু। বোঝা গেছে? আচ্ছা, এখন এখানে যেভাবে আমরা কাটাকাটি করেছি, এখানেও কিন্তু সেভাবে কাটাকাটি করতে পারি। তাহলে আমরা কি পেলাম? আলটিমেটলি আমরা পেলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু, আর বাইরে পাচ্ছি হোল স্কোয়ার মাইনাস টু। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আসলে আমরা মানগুলো বসিয়ে ফেলি, যে আমাদের কাছে কি আছে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার মান কত আছে? 4। তাহলে আমরা পাচ্ছি 4 স্কোয়ার প্লাস টু, তারপরে হচ্ছে এখান থেকে এই যে স্কোয়ারটা, তাহলে স্কোয়ার মাইনাস টু। তো দেখো, বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে দেখো এখানে 4 স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে তোমার 16 প্লাস পাচ্ছি 2, এটার উপরে আমরা দিলাম স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে কত হবে? তাহলে হবে 18 স্কোয়ার মাইনাস 2। তো 18 কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা কত পাবো? 18 কে স্কোয়ার করলে পাবো হচ্ছে তোমার 324। আচ্ছা, আর এই হলো মাইনাস 2। তাহলে 324 থেকে আমরা যদি 2 বিয়োগ করি, তাহলে আমরা পাবো 322, যেটা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং এটাকে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান কিন্তু রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো আরেকবার আসো, আমরা দেখি কিভাবে করলাম। আমাদের ছিল x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটাকে আমরা একটু বুদ্ধিমান উপায়ে লিখেছি x স্কয়ার তারপর স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তারপর হোল স্কয়ার। আচ্ছা, তারপর এটাকে আমরা প্রথম অনুসিদ্ধান্ত ব্যবহার করেছি। সেই প্রথম অনুসিদ্ধান্ত কি? a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তারপরে সেখান থেকে আমরা যে ফর্মুলাটা পেয়েছি, সেখান থেকে আবার আমরা কি করেছি? 2 নম্বর অনুসিদ্ধান্তটা ব্যবহার করেছি, করে আমরা এই যে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2ab হোল স্কয়ার মাইনাস 2 এই পুরোটুকু আমরা লিখতে পেরেছি। তারপর আমরা বাকিটুকু ক্যালকুলেশন করে এবং এগুলোর মান বসিয়ে আমরা কিন্তু আমাদের যে রাইট হ্যান্ড সাইড ছিল সেটার সমান মানটাকে করতে পেরেছি। তো আশা করি তোমরা সবাই জিনিসগুলোকে বুঝতে পেরেছো, এবং এই অঙ্কগুলোকে কিভাবে তুমি যদি সূত্রগুলো একটু তোমার মাথায় থাকে, বা সূত্রগুলোকে কিভাবে বিভিন্ন রূপে রূপান্তর করা যায়, এটা যদি তোমরা একটু বুঝতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই গণিতগুলোকে সলভ করে ফেলতে পারবা, এবং তোমাদের কাছে গণিতটা অনেক মজার মনে হবে। তো আশা করি তোমরা আমাদের আগামী ক্লাসগুলো দেখবে, এবং আমাদের যে পূর্ববর্তী ক্লাসটা ছিল সেটাতেও তোমরা দেখবে, এবং আমাদের ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার